আসসালামু আলাইকুম। হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সকলকে স্বাগতম। আজ আমরা গারল বৃষ্টির পরে কীরকম খাদ্য গ্রহণ করে এবং বন্যার পরে এই খাদ্যগুলো গারলকে খাওয়ানো যাবে কিনা এ সম্বন্ধে আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার, আজ প্রায় 15 দিন পর আমরা ইউটিউবে ঢুকতে পারলাম। যদিও আমাদের ছোট্ট একটি চ্যানেল, আমরা বাস্তব আমাদের খামারের অ্যাক্টিভিটিস অল টাইম দিয়ে থাকি, তাই হয়তোবা যারা আমাদের পার্মানেন্ট সাবস্ক্রাইবার আছেন তারা একটু হলেও বিড়ম্বনার শিকার হয়েছেন। অনেক ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই বন্যার পর গারলগুলো কেমন আছে এবং এই চরণভূমির খাদ্যগুলো খাওয়ানো যাবে কিনা। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির চরণভূমির একটি দৃশ্য। আমরা আজ 1.5 মাস পরে বন্যার পরে গারলগুলো বাহির করতে পারছি গতকালকে থেকে। তারপরে গারলগুলো এখন এরকম সুস্বাস্থ্যের অধিকারী। বন্যায় আমরা কী ধরনের খাদ্য গারলকে পরিবেশন করছি বা দিয়ে থাকছি তা আপনারা হয়তো বা জানেন। তাই বন্যা, খরা বা বৃষ্টি যাই হোক না কেন, গারল নিয়ে বিশেষ কোনো টেনশন করার প্রয়োজন নেই। যদিও গারল চরণভূমিতে থাকলে খুবই ভালো থাকে, আর আবদ্ধ খাওয়ালে কিছুটা হলো খরচ বাড়ে এবং শ্রম কমে। তাই আমাদের গারলগুলো আজ আমরা 1.5 মাস পর মাঠে আনতে পারছি। শুকর আলহামদুলিল্লাহ ওই আল্লাহ পাকের নিকট যে আমাদের গারলগুলো এই বন্যায় সুস্থ সবল আছে, কোনো গারলের ক্ষতি হয়নি। এখন আমরা এই ঘাসগুলো, যদিও 1 সপ্তাহ আগে পানি নেমে গেছে এই জমিটি থেকে, আমরা এই ঘাসগুলো আজকে বৃষ্টি হয়েছে তারপর খাওয়াচ্ছি। এর আগেও কিছু আমরা খাওয়াইয়েছি, এখন খাচ্ছি। এতে শামুকের বিচরণ অনেক আছে এবং শামুকের লালা আছে, যার কারণে আমরা এই 1 সপ্তাহ যাবৎ অপেক্ষা করছিলাম। এখন বৃষ্টি হওয়ার পর এই ঘাসগুলো অনেকটা পলি মাটিগুলো ধোলাই হয়ে গিয়েছে এবং শামুকগুলো কিছুটা নিচে নেমে গেছে। এখন যদি আমরা এভাবে গারলকে খাওয়াই, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। তবে সাবধান, এই ঘাস খাওয়ানোর শুরুতেই আপনাদেরকে কৃমির ডোজ অবশ্যই করে নিতে হবে এবং এই ঘাস খাওয়ালে 1 মাসের মধ্যে কৃমির ডোজ করাতে হবে, তাহলে গারলগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। আর গারলকে কৃমির ডোজ করার পরপরে অবশ্যই লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম খাওয়াবেন, তা না হলে গারল স্বাস্থ্যহানি হবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, দুর্বল হয়ে যাবে। আর অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে গারল বিশেষ করে পাতলা পায়খানা হয় কেন। যদি এই ঘাসগুলো আমি এই বৃষ্টির আগে খাওয়াতাম, বেশি পরিমাণ খাওয়ালে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি আপনাদের একান্ত ডুবন্ত ঘাস খাওয়াতে হয়, অর্থাৎ বন্যায় যে ঘাসগুলো ডুবেছিল এই ঘাসগুলো যদি খাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কম পরিমাণ করে খাওয়াবেন। আর খাবার শেষে অর্থাৎ সন্ধ্যার আগে আগে আপনারা কিছু পরিমাণ খাওয়া ছোটা যদি গারলকে দিতে পারেন, তাহলে এই পাতলা পায়খানা বা পেটের সমস্যা ইনশাল্লাহ গারলের হবে না। এই গরমের সময় আপনারা দেখতে পাচ্ছেন পাশের জমিগুলোতে এখনও পানি, আর কিছু কিছু জমি আজকেই চাষ দিয়েছে পাশে, যে তারা জ্বালা বা বিছন ফেলবে। এটি হলো আমার নিজস্ব চরণভূমি। আমরা বিপদ আপদে এই নিজস্ব চরণভূমিতে খাদ্য গ্রহণ করে থাকি আমাদের গারলগুলোকে। অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বন্যার পরে গারল ক্রয় করা যাবে কি না। যেহেতু LSD লাম্পিং স্কিন ডিজিজ এখন পর্যন্ত আমরা 3 বছরে পাইনি, তাই নিঃসন্দেহে আপনারা এই ডিজিজের জন্য অপেক্ষা না করে গারল ক্রয় করতে পারবেন। তবে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। সেটি হলো গারল যে কোনো একটি ব্রিডিং খামার থেকে দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে, তা না হলে বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে বা সমস্যা হতে পারে। তাই অবশ্যই ব্রিডিং খামার থেকে যদি গারল ক্রয় করেন, আশা করি লাম্পিং স্কিন ডিজিজ LSD গারলের এখন পর্যন্ত আমরা যেহেতু পাইনি, আপনারাও পাবেন না।
আর আমাদের খামার থেকে যদি গারল ক্রয় করতে চান তাহলে আমাদের এখানে দেখে শুনে বুঝে অথবা ভিডিও কলে দেখে সশরীরে গারল ক্রয় করতে পারবেন। সুস্থ সবল গারল আমরা সকল সময় বিক্রয় করে থাকি। আর আমরা এই গারলগুলোকে কৃমির ডোজ করাবো আগামী পর্বে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই কৃমির ডোজ আমরা বিস্তারিত বলার চেষ্টা করব কৃমির ডোজ নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান ওই বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।